الرحيم الحمد لله الذي لا يبلغ مدحته القائلون ولا يحصي نعمه العادون ولا يؤدي حقه المجتهدون الذي لا يدركه بعد الحمم ولا يناله غوص الفتن الذي ليس لصفته حد محدود ولا نعت موجود ولا وقت معدود فطر الخلائق بقدرته ونشر الرياح برحمته والصلاة والسلام والتحية والإكرام على النبي الأمي العربي القرشي المكي المدني الهاشمي الذي سمع في السماء أحمد وفي الأرض أبي القاسم محمد والصلاة والسلام والتحية والإكرام على أهل بيته الطيبين الطاهرين المعصومين المظلومين وصحبه المنتجبين على لعنة الله على أعدائهم أجمعين من الآن إلى قيام يوم الدين. بسم الله الرحمن الرحيم. أوصيكم عباد الله بتقوى الله. قال الله تبارك وتعالى: كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر। সর্বপ্রথম নিজেকে এবং উপস্থিত মুমিনিন ও মুমিনাতকে তাকওয়ার আহ্বান জানাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুত্তাকি হওয়ার তৌফিক দান করুক। মুমিনিন একরাম, উত্তম জাতি কারা তার পরিচয় কোরআন তুলে ধরছে। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরা কতই না উত্তম জাতি যারা সৎ কাজের আদেশ অসৎ কাজে বাধা প্রদান করে এবং সমাজকে পথভ্রষ্টতা থেকে বের করে নিয়ে আসে। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় যে সমাজে সৎ কাজের আদেশ অসৎ কাজে বাধা থাকে না, সেই সমাজ আস্তে আস্তে ধ্বংসের দিকে ধাবিত হয়। আমরা যে বারবার হুকুকুন নাসের কথা শুনে আসছি, হুকুকুন নাস যদি সঠিকভাবে আদায় করতে হয় তো আমাদের সমাজে একটি গুরুত্বপূর্ণ ওয়াজিব, এটাকে একটি দায়িত্ব হিসাবে বিবেচনা করতে হবে। যেভাবে নামাজ ফরজ রয়েছে, যেভাবে রোজা ফরজ রয়েছে, যেভাবে হজ্জ যাকাত ফরজ রয়েছে, ঠিক ওইভাবে সৎ কাজের আদেশ অসৎ কাজে বাধা এটাও কিন্তু একটি দায়িত্ব, এটাও আমাদের উপরে ফরজ। তবে হ্যাঁ, এর যে শর্তগুলো আছে এগুলো আমাদেরকে ভালো করে বুঝতে হবে যে কিভাবে সৎ কাজের আদেশ দেওয়া দরকার। সৎ কাজে যদি আদেশ দেওয়ার সময় যদি উগ্রতাকে কাজে লাগানো হয় তাহলে সেই সৎ কাজের আদেশ দেখা যাচ্ছে যে তেমন রেজাল্ট বয়ে আনবে না, বরং আরো এক ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হবে। তো সৎ কাজের আদেশ কিভাবে করতে হয়, কোন সময় করতে হয় এবং কোন পরিবেশে করতে হয়, এগুলো ভালো করে জেনে নেওয়া। আমরা যদি তাওজিহুল মাসাইল, একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বই, যেটা অন্য সমাজে খুব একটা মসলা মসাইল জানা এবং পড়ার অভ্যাস নেই। তারা করেন কি যে আমাদের মসজিদের ইমাম যেভাবে বলেছেন সেভাবেই আমল করি, হুজুর যেভাবে বলেন সেভাবে করি, যেভাবে আলোচনা শুনেছেন সেভাবে। কিন্তু আমাদের এখানে
হাজারে ছাপানো হয় না তহজিল মাসাইল, লক্ষাধিক কপি ছাপানো হয়। আগে তো প্রায় প্রত্যেক বাড়িতেই তহজিল মাসাইল রাখা হতো, প্রত্যেক বাড়িতে একটা করে রাখা হতো। আমাদের বলতে গেলে শিব্বাকার হিন্দে যদিও তহজিল মাসাইল একটা তহজিল মাসাইল একজন মার্জার, আমরা দেখেছি যে কয়েকটি মার্জার মশলা একত্রিত করে তহফিজুল আওয়াম নামে একটা বই বের করা হতো, এবং এটাও কিন্তু ঘরে ঘরে পাওয়া যেত, প্রত্যেকের বাসায় পাওয়া যেত। আপনি যদি ওখানে যান তো সৎ কাজের আদেশ ও সৎ কাজে বাধা যেহেতু একটা ফুরুআতের মধ্যে একটি ওয়াজিব আমাল, সেখানে কিন্তু স্পষ্ট ব্যাখ্যা দেওয়া আছে যে সৎ কাজের আদেশ বলতে কি বোঝাচ্ছে, কিভাবে সৎ কাজের আদেশ দিতে হবে। সমাজে শৃঙ্খলা আনতে সৎ কাজের আদেশ গুরুত্বপূর্ণ একটি দায়িত্ব। হ্যাঁ, যে সৎ কাজের আদেশ দেবে তাকে নিজেই কিন্তু সৎ কাজে নিয়োজিত থাকতে হবে। সে যদি আরেকজনকে নির্দেশ দিতে যাচ্ছে সেটাই সে নিজে করে না, তাহলে হয়তো তার এতটা প্রভাব পড়বে না। কিন্তু তারপরেও প্রভাব পড়ার কথা, কেন স্পষ্ট হাদিসে বলা হচ্ছে লা তানজুর ইলা মান কাল উনজুর ইলা মা কাল। এটা দেখো না কে বলছে, এটা দেখো যে কি বলছে। আমি যদি একটা রাসূলের হাদিস আপনার সামনে তুলে ধরি, ওই হাদিসের উপরে আমি যদি আমল না করে থাকি, অবশ্যই এটার একটা প্রভাব পড়বে মানুষের উপরে। কিন্তু যারা বুদ্ধিমান, যারা জানেন যে না আমার তো এই ব্যক্তির সাথে কোনো কাজ না, ওই হাদিস কিন্তু অত্যন্ত মূল্যবান, ওই হাদিসকে কিন্তু আমাকে গুরুত্ব দিতে হবে। তো যাই হোক, আমাদের যে সৎ কাজের আদেশ এটা একটি এতই গুরুত্বপূর্ণ দায়িত্ব, যদিও এটা ফুরুয়ে দ্বীনে নিচে উল্লেখ করা হয়েছে, যেমন নামাজ, রোজা, হজ, যাকাত, খমস, জাহাদ, তারপরে আসছে আমল বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার, তাওয়াল্লা ও তাবাররাহ। কিন্তু আমি বলবো যে তাওয়াল্লা ও তাবাররা এবং সৎ কাজের আদেশ, অসৎ কাজে বাধা এতই গুরুত্বপূর্ণ যে প্রত্যেক আমরের সাথে কিন্তু জড়িত। আপনি নামাজ পড়ছেন, তার সাথে সংযুক্ত রয়েছে। আপনি রোজা রাখছেন, তার সাথে সংযুক্ত রয়েছে। আপনি যাকাত দিচ্ছেন, তার সাথে সংযুক্ত রয়েছে। আপনি হোম বের করছেন, তার সাথে সংযুক্ত রয়েছে। আপনি হজ করছেন, তার সাথে সংযুক্ত রয়েছে। যদি আপনি বলেন তাওয়াল্লা, তাওয়াল্লা কিন্তু নিয়েই আপনাকে নামাজ পড়তে হবে, না হলে ওই নামাজ কোনো কাজের না, যেখানে আহলে বাইতের প্রতি ভালোবাসা নেই, আহলে বাইতের প্রতি যে মুআদ্দাত, সে মুআদ্দাত অনুপস্থিত, সে নামাজের কোনো গুরুত্ব নেই, সে নামাজ মুখের উপরে মেরে দেওয়া হবে। বা রোজা, আহলে বাইতের ভালোবাসা না রেখে, আহলে বাইতের প্রতি আকীদা না রেখে, আহলে বাইতের প্রতি তাওয়াল্লা না রেখে, আহলে বাইতের মুআদ্দাত না রেখে, সেই রোজার কোনো গুরুত্ব নেই। তো তাওয়াল্লা এবং আহলে বাইতের শত্রুদের থেকে দূরত্ব, তাদের নির্দেশগুলি না মানা, এটা একটা এমন একটি শরঈ বিধান যেটা সব কিছুর সাথে কিন্তু সংযুক্ত। ঠিক এইভাবে সৎ কাজের আদেশ, আপনি যদি সৎ কাজের আদেশ না দেন, আপনার নামাজ, আপনার জামাত প্রভাবিত হবে। আপনি যদি সৎ কাজের আদেশ না দেন, সমাজে কিন্তু অসৎ কাজগুলো প্রতিষ্ঠিত হবে। যখনই আপনি সৎ কাজের আদেশ দেবেন, অসৎ কাজ সমাজ থেকে বিতাড়িত হবে। তারপরে যখন কোনো অসৎ কাজ দেখবেন, সে অসৎ কাজে বাধা প্রদান করবেন, সেটাও কিন্তু একটা পদ্ধতি আছে। আমি আহ্বান করব প্রত্যেককে এই চ্যাপ্টারকে ভালো করে পড়া। আজকে আমার এই খুতবার পর আমি কিন্তু আমাদের মুসল্লিদের কাছে আহ্বান করব, যার কাছে তহজিল মাসাইল আছে তারা তহজিল মাসাইল নিয়ে পড়বেন। আমি মনে করি যে বাংলাতেও আমর বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার সম্পর্কে যথেষ্ট রয়েছে। যদি প্রয়োজন হয় আমরা 2 পৃষ্ঠায় আমাদের ছাত্রদের বলবো যে প্রস্তুত করে আমাকে দাও, আমি ফটোকপি করে দিচ্ছি সবাইকে দিতে। কেন, এটা এমন একটা জিনিস যেটা আমি নিজেও আমাকে উপলব্ধি করতে হবে, আর একজনকেও কিন্তু আমাকে নির্দেশ দিতে হবে। আমি আজকে দেখি যে এক সময় ছিল যে গার্জিয়ানের যে প্রভাব বাচ্চাদের উপরে থাকতো, এমনভাবে থাকতো, এটা বংশ পরম্পরায় চলে আসছে যে মুরাব্বিরা বাচ্চাদেরকে এমনভাবে নিয়ন্ত্রণ করতেন, সমাজকে এভাবে নিয়ন্ত্রণ করতেন, নিজের পরিবারকে এমনভাবে নিয়ন্ত্রণ করতেন, দেখা যেত যে ওই বাসাটা একটি জান্নাতে পরিণত হতো। আজকে কি হয়েছে? আজকে এটাই হয়েছে যে সৎ কাজের আদেশ আমাদের মাঝখান থেকে চলে গেছে। বাবা একটি কথা বলতে কিন্তু ভয় পায়
যে আমার ছেলে এটাকে মূল্যায়ন করবে না বলে কি হবে। অসৎ কাজে বাধা দিতে ভয় পায়, কেন? সে মূল্যায়ন করবে না। না, এটা এমন একটা জিনিস যেটাকে আমাদের মানে একদম মানে নিচে থেকে শুরু করে একদম উচ্চ পর্যায়ে নিয়ে যেতে হবে। আগেকার দিনে না শুধু কেউ বাবার প্রতি সম্মান প্রদর্শন করত, বরং যে কোনো মুরাব্বির প্রতি সম্মান প্রদর্শন করত। এবং এই সম্মান প্রদর্শন করতে গিয়ে কতগুলো হাদিস রয়েছে। সুরাতুল মাশি ইউযহিবু বিবাহাইল মুমিন, জোরে হাঁটা মুমিনের সম্মানকে নষ্ট করে দেয়। আমরা দেখি যখন একটা যুবক হেঁটে যায়, একটা মুরাব্বিকে দেখে থেমে যায়। আজকে এই দৃশ্য আমাদের দেশে হয়তো দেখা যায় না, কিন্তু অনেক দেশে এই দৃশ্যগুলো রয়েছে। বিশেষ করে ইরানে তো আমরা নিজেই এই দৃশ্য দেখেছি। আমরা নিজেই যখন হেঁটে যেতাম, দেখলাম সামনে একজন মুরাব্বি লাঠি নিয়ে আস্তে হাঁটতেছে। এখন আমি যদি ওর পিছনে পিছনে হাঁটি তো আমার সময় অনেক চলে যাবে। আমরা গিয়ে ওই হাজি আগার কাছে, ওই মুরাব্বির কাছে একবার এভাবে সালাম দিয়ে, হাজি আগা বা এজাজে, মানে আপনাকে ক্রস করে যাচ্ছি, কিছু মনে করবেন না, একটু অনুমতি দেন, দিয়ে তারা কিন্তু যেত। এমন না যে ওই মুরাব্বির পাশ দিয়ে গট 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 করে চলে গেল। সূরাতুল মাশি ইউযহিবু বিবাহাইল মুমিন, সেই ব্যক্তি কিন্তু দেখবে যে এই যুবকটা আমাকে সম্মান দেয়নি, আমার পাশ দিয়ে চলে গেল, সালাম দেয়নি। মান বাদাল কালাম ক্বাবলা সালাম ফালা তুজিবুহু, যে ব্যক্তি সালাম দেয় কথা বলার মানে সালাম না দিয়ে কথা বলা শুরু করে, বলা হচ্ছে ফালা তুজিবুহু, তার জবাব দিও না। মুমিনের হকের মধ্যে একটি গুরুত্বপূর্ণ হক হচ্ছে এটা, যে সে কিন্তু সালাম দেবে। সালাম দেওয়া মুস্তাহাবে মুআক্কাদ, কিন্তু জবাব দেওয়া ওয়াজিব। আমি তো অন্যর খাতিরে না, নিজের খাতিরে তো আমি সালাম করা উচিত। কেন? আমি যখন সালাম করবো সে আলাইকুম সালাম বলবে, তাহলে ওই আলাইকুম সালাম কিন্তু আমার পাওনা, আমি পেয়েছি। অনেক বড় একটি ব্যাপার। আমরা এই সালামের ব্যাপারে এতই মানে নিচু নেমে গেছি। গ্রাম অঞ্চলে যখন প্রবেশ করতাম, আমরা গ্রামকে, অনেক গ্রামে আমি সফর করতে গিয়েছি, আমরা কিন্তু অনেক গ্রামকে এভাবে দেখতাম যে এখানে কিন্তু সালামের অনেক প্রচলন রয়েছে। কই আজকে এগুলা কিন্তু আমাদের সামনে থেকে চলে যাচ্ছে। একটা যুবক সাইকেল নিয়ে যাচ্ছে, যে একজন মুরাব্বিকে দেখলো থেমে গেল, সালাম দিল, অনুমতি নিয়ে অগ্রসর হলো। এগুলা কিন্তু সমাজকে সুশৃঙ্খল করে, এটা সমাজকে কিন্তু ভদ্রতার দিকে নিয়ে যায়, এটা সমাজকে কিন্তু জান্নাতের দিকে নিয়ে যায়। আজকে আমাদের সমাজ যে একটি মানে বিব্রতকর অবস্থা, যে সমাজকে আমরা মেনে নিতে পারছি না, এই সমাজে এই অবস্থা হয়েছে কেন? আজকে আমরা আমর বিল মারুফ ছেড়ে দিয়েছি, আমরা অসৎ কাজে বাধা প্রদান করা ছেড়ে দিয়েছি। এটা হচ্ছে ইজতেমাই কাজ, এটা হচ্ছে আপনার সমাজের প্রতি দায়বদ্ধতা। আপনি আরেকজনকে যে সৎ কাজের আদেশ দেবেন, এটা হচ্ছে আপনার মানে উপরে ওয়াজিব। আর তার উপরে যে একজন মুরাব্বি আমাকে বলেছেন, আকলের সাথে সামঞ্জস্য যে বিষয়ে বলেছেন, আমাকে সৎ কাজ করতে বলেছেন, অসৎ কাজে বাধা দিয়েছেন, এর উপরে আমল করতে হবে। এটা যদি প্রচলিত হয়ে যায় সমাজে, তাহলে আস্তে আস্তে সমাজ কিন্তু একটা ব্যালেন্স অবস্থায় চলে যাবে, একটা সম্মানের অবস্থায় চলে যাবে, একটা মানে মর্যাদার আসনে চলে যাবে। আর যদি কেউ এই কাজ না করে, আল্লাহ তার প্রতি কত অসন্তুষ্ট। কেন? হুকুকুন নাস, আমি যে একজনকে সৎ কাজের আদেশ দিচ্ছি আর অসৎ কাজে বাধা প্রদান করছি, এটা সমাজ সংগঠিত করা, ওই বান্দার হক। তাকে সালাম দেওয়া, তাকে রেসপেক্ট করা। এক বান্দাকে আরেক বান্দার উপরে হুকুমত করার কোনো সুযোগ নেই, কিন্তু এক বান্দা নিজেকে চেষ্টা করবে, নিজেও মুমিন হবে, আরেক ভাইকেও মুমিন করবে। কেন? সে ভালো করে জানে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর কাছে যে জিনিস সবচেয়ে প্রিয়, যে বিষয় নিয়ে সে সম্মানিত আল্লাহর কাছে, সেটা হচ্ছে তাকওয়া। আর তাকওয়ার পরিবেশ তখনই সম্ভব যখন সৎ কাজের আদেশ, অসৎ কাজে বাধা। আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে আমরা এগুলোর প্রতি মানে এতই দুর্বল হয়ে পড়েছি। এখন আগেকার দিনে সাবে কাদার আসলে 4 কিলোমিটার 5 কিলোমিটার হেঁটে মানুষ মসজিদে যেত, মৌলানা সাহেবের কাছে গিয়ে মানে সাবে কাদারে আমাল গোলা করতো। আমাদের এখানে 18ই রমজান দিবাগত রাত সাবে কাদার আমাল করা হলো।
এই আমালটা এতই গুরুত্বপূর্ণ যে বলা হয় যে অঘটন জীবনে ঘটে না, অ্যাক্সিডেন্ট হয় না, আগুনে পুড়ে মৃত্যু হয় না, এগুলা থেকে কিন্তু 1 বছরের জন্য আমাদেরকে বীমা করে দেয় এই আমাল। এই আমালে কোরআন সামান্য ব্যাপার না। মাথার উপরে কোরআন রয়েছে, আপনি বলছেন বেকা ইয়া আল্লাহ, হে আল্লাহ তোমাকে তোমার নামের ওসিলায় ডাকছি, বে মোহাম্মদিন, বেওয়াসিলায় মোহাম্মদ তুমি আমাকে মাফ করে দাও, বেওয়াসিলায় আলী। অনেক বড় একটি ব্যাপার। তারপরে এই মানে শবে কদরে দোয়ায়ে জশনে কবির, আমরা দেখি জশনে কবির শুরু হলে অর্ধেক মসজিদ খালি হয়ে যায় অনেক জায়গায়। এটা লম্বা দোয়া শুরু করেছেন, হুজুরের দায়িত্ব পড়া, উনি পড়ে যাচ্ছেন, বাকিগুলো সবাই বাহিরে বাহিরে ঘুরতেছেন, কিছুটা শরীক হলেন, তারপরে চলে গেলেন। এত লম্বা দোয়া, এখানে উপস্থিত থেকে কি হবে? অনেক গুরুত্বপূর্ণ একটি দোয়া, অনেক গুরুত্বপূর্ণ। ঠিক আছে, যেখানে আপনার খাল্লিসনা মিনান নারে ইয়া রাব, এটা কি আর অর্থ বুঝে পড়েন নাকি এমনি পড়েন? যদি আপনি অর্থ বুঝে পড়েন তাহলে আপনি বুঝতে পারবেন যে আসমায়ে ইলাহি যে দোয়ায়ে জশনে কবিরে পড়া হলো, তারপরে তো আপনি বলছেন সুবহানাকা ইয়া লা ইলাহা ইল্লা আন্ত, হে আল্লাহ আপনি পাক ও পবিত্র, আপনার ব্যতীত মানে ইলাহ কেউ নেই, আপনি হচ্ছেন ওয়াহদাহু লা শারীক। তারপরে আপনি কি বলেন? খাল্লিসনা মিনান নারে ইয়া রাব, হে আল্লাহ আমাকে জাহান্নামের আগুন থেকে নিজাত দাও। আহলে বাইতে আতহার, যাদেরকে আল্লাহ স্বীকৃতি দিয়েছিলেন জান্নাতের, যারা জান্নাতেই ছিলেন, এতে কোনো সন্দেহ নেই। হাসনাইনকে জান্নাতের যুবকদের সর্দার বলেছিলেন, কিন্তু ওনারা আল্লাহ রাব্বুল আলামিনকে মূল্যায়ন করতে গেলে, তার রুবুবিয়তকে মূল্যায়ন করতে গেলে জাহান্নামের খৌফ যে কি জিনিস, ইমামে জাইনুল আবদিন আলাইহিস সালাতু ওয়াস সালাম ওযু করার পর চেহারা ওনার লাল হয়ে যেত এবং কি উনি মানে কাঁপতেন, ওনার শরীর থারথার করে কাঁপতো। জিজ্ঞেস করা হলো, ইবনা রাসূলুল্লাহ আপনি এইভাবে কাঁপছেন? আপনি তো আল্লাহর প্রিয় বান্দা, সালেহিনদের মধ্যে অন্তর্ভুক্ত, সৈয়দুস সাজিদিন, জাইনুল আবেদিন। তো ইমাম কন্দরত অবস্থায় বলতেন যে এটা দেখছো না কার সম্মুখে যাচ্ছি, কার সাথে কথা বলতে যাচ্ছি? সে আমার সৃষ্টিকর্তা, সে আমার রাব, তার সামনে আমি কথা বলতে যাচ্ছি। তো এই যে জিনিসগুলা অনেক বড় একটি ব্যাপার। আমাদের আইম্মে আতহার আলাইহিস সালাতু ওয়াস সালাম হাত তুলে বলতেন খাল্লিসনা মিনান নারে ইয়া রাব, হে আল্লাহ আমাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো, ওই জাহান্নামের দৃশ্য যেন আমি দেখতে না পাই। আর আমরা যারা গুনাহগার বান্দা, দিনগুলা এভাবে অতিবাহিত হচ্ছে, আমরা কিন্তু শবে কদরের মতন আমালকে কিন্তু আমরা ছেড়ে দিই, মূল্যায়ন করি না। দোয়ায়ে জশনে কবির হচ্ছে, বাইরে ঘুরে বেড়াই, এর কি প্রয়োজন? না, ইসমে আজম রয়েছে দোয়ায়ে জশনে কবির। আমাদের ইমামরা এমনভাবে সুন্দর করে সাজিয়েছেন যে ওই সাজানোর একটি গুরুত্ব রয়েছে। 13, 14, 15 এই যে আইয়ামে বাইজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। দোয়ায়ে মুজির, ঠিক আছে, দোয়ায়ে মুজির অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দোয়া, যে দোয়া পড়তে 15 মিনিট বেশি সময় লাগে না। তো এই দোয়ায়ে মুজির খুবই গুরুত্বপূর্ণ। আজিরনা মিনান নারে ইয়া মুজির, আমাকে নিজাত দাও হে নিজাত দানকারী। অনেক বড় একটি ব্যাপার। আল্লাহর কাছে নিজাত চাওয়া উচিত, আল্লাহর কাছে আশ্রয় চাওয়া উচিত, আল্লাহর কাছে ফরিয়াদ করা উচিত যে আল্লাহ তুমি আমাকে মানে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। সুবহানাকা ইয়া লা ইলাহা ইল্লা আন্ত আল গাউস খাল্লিসনা মিনান নারে ইয়া রাব। এত প্রিয় একটি সেন্টেন্স, যেটা জমিন থেকে আরশের উপরে যখন যায় তার মাঝে কিন্তু কোনো কিছুই থাকে না। তো কই আমাদের সমাজ থেকে এগুলো আস্তে আস্তে চলে যাচ্ছে। আমি মনে করি যে আপনি সৎ কাজের আদেশ দিয়ে আপনি আপনার ছেলেকে সৎ করতে পারছেন না, আমি এতটুকু আহ্বান করবো যে শবে কদরে আমাল হচ্ছে, আপনিও আসেন, আপনার বাচ্চাদেরকেও নিয়ে আসেন, আপনার পরিবারকেও নিয়ে আসেন। কেন আগামীবার হয়তো 19 রমজান আসবে, আগামীবার হয়তো 21 রমজান আসবে। এবার চলে গেল 19 তো চলে গেল, আর তো পাচ্ছি না। এখন আজকে রাত্রে যে আমালে শবে কদর, আমরা
আমালে কোরআন যেটা আঞ্জাম দিই খুব বেশি 20 থেকে 25 মিনিটের মধ্যে শেষ হয়ে যায়, কিন্তু অনেকে মজলিস করে চলে যান, মনে হয় যে 25 মিনিট ওনার জন্য অনেক মানে মূল্যবান, যেটাতে বাড়িতে কাটাতে হবে না। এগুলাকে আমাদের মুরব্বীদের উচিত আমাদের যুবকদেরকে উৎসাহিত করা, নাকি নিজে সরে যাবেন, মনে করবেন যে যুবকরা তো মসজিদে গেছে। আমাদের যে সৎ কাজের আদেশ, অসৎ কাজের বাধা, এটাকে প্রত্যেকটি জায়গায় আমাদের দেখতে হবে। এই দোয়াগুলাকে মূল্যায়ন করা, এই দিনগুলাকে মূল্যায়ন করা। যাই হোক, একটা সাবে কাদার আমাদের মাঝখান থেকে চলে গেল, আরেকটি আসছে আজকে রাতও আমরা কিন্তু মজলিসের পর আমাদের যখন মজলিস সমাপ্ত হবে, আমরা সকলে মসজিদে আসবো, এসে কিন্তু দোয়া করব। আল্লাহ যদি আমাদের এই দোয়াকে যদি কবুল করে নেন, একটু যদি দৃষ্টি দেন। আর অবশ্যই সাবে কাদরের দোয়া, এটা মুস্তাজাব হবে না তো কখন মুস্তাজাব হবে? আমরা কিন্তু অনেককে বলতে দেখেছি, অনেককে শুনতে দেখেছি, যারা বলেন যে আমি সাবে কাদরে যে দোয়া করেছিলাম সেই দোয়াটা কবুল হয়েছে। আমরা তো স্মরণ রাখি না, অনেক কিছু চেয়ে ফেলি, তাতে কোনটা যে কবুল হয়ে যায় সেটা আমাদের দৃষ্টিতে থাকে না। অনেক গুরুত্বপূর্ণ। লাইলাত খায়রুম মিন আলফে শাহর, আল্লাহু আকবার, 1000 মাসের চেয়ে উত্তম। এই সাবে কাদর আমাদের মাঝখান থেকে এইভাবে যেতে দেওয়া উচিত না। সকলকে, যারা বয়সের কারণে রোজা রাখতে পারছেন না, যারা অসুস্থ অবস্থায় রয়েছেন রোজা রাখতে পারছেন না, মিনিমাম যে কোনোভাবে সাবে কাদরে এসে উপস্থিত হবেন, এই সাবে কাদরকে মূল্যায়ন করবেন, এই সাবে কাদর থেকে শিক্ষা নেবেন। এই সাবে কাদরে যে রাত হচ্ছে কোরআনের নজরুলের রাত, সেখানে এসে ফরিয়াদ করবেন আল্লাহকে যে আল্লাহ খাল্লিসনা মিনান নারে ইয়া রাব, যদি আল্লাহ আপনার উপরে জাহান্নামের আগুনকে হারাম করে দেয়, আপনার দুনিয়া জান্নাত হয়ে গেল, আপনার দুনিয়া বাহিশতে পরিণত হলো। আপনি কিন্তু আর এই দুনিয়ায় যত কঠিন দিন যাক না কেন, যখন আপনার জন্য এটা নির্ধারণ হয়ে গেল যে আপনার উপরে জাহান্নামের আগুন হারাম, আপনি অনেক বড় কিছু পেয়েছেন। এর চেয়ে বড় আর কিছু হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন এখন আমরা যে শেষ 10 দিনে অবস্থান করছি, এই বেজোড় রাতগুলাকে মূল্যায়ন করার তৌফিক দান করুক। প্রত্যেক বেজোড় রাতগুলাতে কিছু আমল রয়েছে, বিশেষ করে 23শে রমজান অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা সেই রাত পুরোটা রাত ইবাদত করে থাকি। আশা করি যে আমরা সকলে এই ইয়েতে শবে কদরে অংশগ্রহণ করব এবং সুন্দরভাবে এই রাতগুলাতে কিন্তু অনেক ফজিলত রয়েছে, গোসলের অনেক ফজিলত রয়েছে। গোসল করবেন এই নিয়াতে যে গোসল করেছি শবে কদর কুরবাতান আল্লাহ, সেই গোসলের মাধ্যমে মাগরিবে এশা পড়বেন। তারপরে যখন আমাল করবেন, আমাল তো অত্যন্ত সহজ। এই রাতগুলাতে আহিয়া নিজে একটি গুরুত্বপূর্ণ আমল, জেগে থাকা, এটা কিন্তু অনেক বড় একটি আমল রয়েছে। যে এই রাত জেগে থাকা, মানুষ যখন জেগে থাকবে তখন দোয়া করবে, তখন ইস্তিগফার করবে। আমরা শবে কদরে 6 দিনের নামাজ কাজায়ে উমরি আমরা পড়ে থাকি, এই ধারণা নিয়ে না যে সারা বছর নামাজ পড়েনি, 6 দিন নামাজ পড়লে পুরো নামাজ হয়ে গেল। না, সারা বছর আমি নামাজ পড়েছি, ওই নামাজের মধ্যে কত জানি নামাজ ত্রুটি ছিল, কত নামাজ মানে আমার সঠিকভাবে পড়তে পারিনি। এই 6 দিনের নামাজ কিন্তু ওই নামাজগুলাকে মানে রিকভার করে দেয়। অনেক গুরুত্বপূর্ণ। দোয়ার পাশাপাশি এই নামাজগুলা পড়া, বিশেষ করে দোয়ায়ে জশনে কবির, বিশেষ করে শবে কদরে দোয়ায়ে কুমাইল, এগুলা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ দোয়া। এগুলাতে হাতে হাত দিয়ে আমাদেরকে মানে আমল করতে হবে, এবং যারা এগুলো আমল করে না তাদেরকেও বলতে হবে, ভাই আগামী বছর পর্যন্ত বেঁচে থাকবো কি থাকবো না, এই শবে কদরকে খুবই গুরুত্ব দিতে হবে, খুবই মূল্যায়ন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর।
औज़ु बिल्लाहि स्समीइल अलीम मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम या अस्मा अस्सामीन या अबसरन नाज़िरीन या असरअल हासिबीन या अहकमल हाकिमीन या खालिक़ल मखलूक़ीन या राज़िक़ल मरज़ूक़ीन या नासिरल मंसूरीन या अरहमर राहिमीन या दलीलल मुतहय्यरीन या गयासल मुस्तगीसीन अगिस्नी या मालिक यौमिद्दीन इय्याक नाअबुदु व इय्याक नस्तईन या सरीखल मकरूबीन या मुजीबद दावतिल मुस्तर्रीन अंतल्लाहु रब्बुल आलमीन अंतल्लाहु ला इलाहा इल्ला अंत अल मलिकुल हक़्क़ुल मुबीन अल किब्रियाउ रिदाउक अल्लाहुम्मा सल्लि अला मुहम्मदिनिल मुस्तफ़ा व अला अलीयिल मुर्तज़ा व फ़ातिमतज़ ज़हरा व खतीजतल कुबरा वल हसनिल मुज्तबा वल हुसैन शहीद बिकरबला व अला अली इब्न अल हुसैन ज़ैनुल आबिदीन व मुहम्मद इब्न अली अल बाक़िर व जाफ़र इब्न मुहम्मद as-सादिक़ व मूसा इब्न जाफ़र अल काज़िम व अली इब्न मूसा ar-रज़ा व मुहम्मद इब्न अली at-तक़ी व अली इब्न मुहम्मद an-नक़ी वल हसन इब्न अली al-अस्करी वल हुज्जतिल क़ाइमिल महदी अल इमामिल मुंतज़र सल्लल्लाहु अलैहि अजमईन अल्लाहुम्मा वअल मन वालाहुम व आद मन आदाहुम वंसुर मन नसरहुम वख़ज़ुल मन ख़ज़लहुम वलअन मन ज़लमहुम व अज्जिल फ़रज आल मुहम्मद वंसुर शियत आल मुहम्मद वर्ज़ुक़नी रुयत क़ाइम आल मुहम्मद वजअलनी मिन अतबाइही व अशियाइहि व राज़ीन बिफ़िलिहि बिरहमतिक या अरहमर राहिमीन। उसीकुम इबादल्लाह बितक़वल्लाह। আবার নিজেকে এবং উপস্থিত মুমিনিন ও মুমিনাতকে তাকওয়ার আহ্বান জানাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুত্তাকি হওয়ার তৌফিক দান করুক। মুমিনিন ইকরাম, রমজান মাস বলতে গেলে 2/3 আমাদের মাঝখান থেকে বিদায় নিয়েছে। শেষ যে 10 দিন, সেই 10 দিনে আমরা অবস্থান করছি। আমরা রোজার জন্য প্রস্তুত হচ্ছিলাম। একবার আমরা ঈদ নিয়ে ভাবছি কিভাবে ঈদ করতে হবে। কেবল 9 দিন পরে 10 দিন পরে ঈদ। আমি বলবো, আপনি রমজানের শিক্ষা পেয়ে নিজের ঈদ নিয়ে ভাবছেন, আপনাকে গরিবকে নিয়েও ভেবে দেখা দরকার। খুবই পরিতাপের বিষয়ে আমরা এমনভাবে ঘুমন্ত অবস্থায় রয়েছি যে জালিম এই মাসেও জুলম করতে কোনো রকম দ্বিধাবোধ করেনি। আমরা দেখতে পাচ্ছি আমার ফিলিস্তিনি ভাইরা এই রমজানের মধ্যে কিভাবে মাজলুম হয়েছেন। কিছুদিন আগে দেখতে পাচ্ছিলাম যে তারা দলে দলে সেই বাড়িগুলা যেগুলো ধ্বংস হয়ে গেছে তার উঠানে বসে তারা ইফতার করছিল। তারপরে কি অবস্থা দাঁড়ালো, তাদের সমস্ত সহযোগিতা বন্ধ করে দেওয়া হলো। অর্থাৎ একটি বলতে গেলে নাসলকে ধ্বংস করে দেওয়ার একটি ষড়যন্ত্র, যেন ফিলিস্তিনি আর আল্লাহর জমিনে যেন অবস্থান করতে না পারে, এই ধরনের একটা সিদ্ধান্ত নিয়ে তাদের উপরে যেভাবে আক্রমণ করা হচ্ছে, যেইভাবে শত শত মানুষ এবং ছোট ছোট বাচ্চা, সে দৃশ্য কিন্তু আমরা টিভিতে আর ফেসবুকে দেখতে পাচ্ছি না। কি করে আমি জানি না যে মুসলিম উম্মাহ নীরব রয়েছে। কি করে আমার বুঝে আসে না যে এতগুলো মুসলিম রাষ্ট্র কিন্তু
নীরব ভূমিকা পালন করছে, দেখে যাচ্ছে। একমাত্র যারা মুহিব্বিনে আহলে বাইত, যারা কারবালা থেকে শিক্ষা নিয়েছেন, তারাই কিন্তু কোনো আপোষ করতে রাজি না, তারাই কিন্তু প্রতিরোধ করছেন, তারাই কিন্তু মুকাওয়ামাত করছেন, তারাই কিন্তু জবাব দিচ্ছেন। কিন্তু বাকি মুসলমানরা নীরব রয়েছে। একটু চিন্তা করে দেখে নেই যে এই নীরবতা আমার ইবাদতকে ধ্বংস করে দিচ্ছে, এই নীরবতা আমার নামাজকে, আমার রোজাকে ধ্বংস করে দিচ্ছে। মিনিমাম তো এমন মানে পর্যায়ে মিছিল বের হওয়া উচিত, মানববন্ধন হওয়া উচিত যে প্রত্যেক সরকার কিন্তু চাপের মধ্যে পড়ে যেত, তারা তাদের নীতি পরিবর্তন করত। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে না, এটা একটা মানে সামান্য ব্যাপারে পরিণত হয়েছে। আমার মুসলমান ভাইরা এইভাবে জীবন দিচ্ছে, এটা তো স্বাভাবিক, এটা তো হয়েছে, এর আগেও হয়েছে, এখনো হচ্ছে, আগামীতে হবে। এরকম ভাবে আমরা কিন্তু এটাকে মানে চুপ করে বসে গেছি। প্রত্যেকের দায়িত্ব মাজলুম ফিলিস্তিনিদের পাশে অবস্থান নেওয়া। আমরা দেখতে পাচ্ছি আমাদের অনেক ওলমারা কিভাবে রিলিফ সংগ্রহ করা যায়, ফিলিস্তিনিদের কাছে পৌঁছানো যায়, কিন্তু এজিটেশনের ব্যাপারে তাদের কোনো আগ্রহ নেই, মানে জনমত তৈরি করার ব্যাপারে তাদের কোনো আগ্রহ নেই। যারা আজকে ফিলিস্তিনের পাশে দাঁড়াচ্ছে তাদেরকে নিয়ে কোনো ভাবনা নেই, তাদের প্রশংসা আমাদের মুখে নেই। যারা নিজের বুকে তাজা রক্ত দিয়ে ফিলিস্তিনিদের পাশে থাকতেছে, আজকে হউসি বলেন, হিজবুল্লাহ বলেন, ইরান বলেন, কি পরিমাণ তারা ত্যাগ স্বীকার করেছে, কিন্তু তাদের প্রতি যে কৃতজ্ঞ থাকা দরকার সেটাও কিন্তু আমরা নেই। একটা ওয়ার্ডে আমরা এটাকে কিন্তু উড়াই দিচ্ছি, এরা কারা, এরা সব শিয়া। ঠিক আছে, শিয়া হয়েও যে তারা ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছ থেকে যে শিক্ষা নিয়েছে ত্যাগের, সেই শিক্ষার কারণে আজকে মানে তারা জালিমের বিরুদ্ধে সোচ্চার। অন্যদেরকে উচিত এখানে শিক্ষা নেওয়া। এটা তো একটা জোয়ার হিসাবে চলে আসা, যেন আর কোনো জালিম সাহস করতে না পারে। কি করে রোজার মধ্যে রোজাদারদের উপরে বম্বিং করা, তাদেরকে মানে রক্তাক্ত করা, তাদেরকে এমনভাবে দুনিয়া থেকে বিদায় নেওয়া, চোখের সামনে ছোট মেয়ে লাশ পড়ে আছে, চোখের সামনে মানে ছোট ভাইয়ের লাশ পড়ে আছে, ছেলের সামনে বাবার মায়ের লাশ পড়ে আছে। এই দৃশ্যগুলো কি করে দেখা যায়, কি করে মানে ধৈর্য ধরা যায়? আমরা নিজেদের ঈদ নিয়ে ভাবছি, নিজেদের ভালো ইফতারি নিয়ে ভাবছি, নিজেদের ভালো খাওয়া নিয়ে ভাবছি, আমরা একবারও ভেবে দেখছি না আমার মাজলুম ভাইরা কোন অবস্থায় রয়েছে। ইমামে খোমেনি রহমতুল্লাহ আলাইহ রমজান মাসের শেষ শুক্রবারকে তিনি কোষ দিবস হিসাবে আখ্যায়িত করেছেন। আলহামদুলিল্লাহ সারা দুনিয়ায় কোষ দিবস পালন করা হচ্ছে, কিন্তু সেই ব্যাপকতা নেই, সেই মানুষের মানে সম্পৃক্ত হওয়া, এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। একটা দল করতেছে, সেই একটা দল করতেছে, বাকিগুলা কিন্তু মানে দর্শকের ভূমিকা পালন করছে। হওয়া উচিত ছিল যে 100 লোক যদি দাঁড়িয়েছে তো রাস্তার হাজার হাজার মানুষ সেখানে সংযুক্ত হবে, হয়ে এটাকে একটা বড় আন্দোলনে রূপান্তরিত করবে। কিন্তু এগুলো আমাদের মধ্যে নেই, পাশ দিয়ে আমরা চলে যাচ্ছি। আমরা আমাদের বাজারঘাট করাতে ব্যস্ত, আমরা আমাদের ঈদ নিয়ে ব্যস্ত। কেমন ঈদ, কিসের ঈদ? আপনি ঈদ করবেন আর আপনার মুসলিম ভাই এভাবে জীবন দেবে? হাদিস কি ভুলে গেলেন? মান আসবাহা ওয়া লাম ইয়াহতাম্মা বিউমুরিল মুসলিম ফালাইসা বিমুসলিম। আপনি সেহর খাচ্ছেন, সকালে উঠে রোজা রাখছেন, কিন্তু আপনি একবারও কি এই দৃশ্য দেখতে পাচ্ছেন না? এই দৃশ্য আপনাকে মর্মাহত করছে না? এই দৃশ্য আপনার মনে একটি চেতনাকে জাগ্রত করছে না যে মাজলুম ভাইদের প্রতি মানে দাঁড়া দরকার? আপনি বলেন আমি কি করব না, কি করবেন মানে আপনার তো এমন কিছু করা উচিত যেটা দৃশ্যমান হবে, যেটা কমপক্ষে আল্লাহর কাছে স্পষ্ট হয়ে যাবে যে আপনি হকের পক্ষে আছেন, আপনি বাতিলের বিপক্ষে আছেন। কিন্তু হায় আফসোস, সেগুলোর প্রতি আমাদের কোনো দৃষ্টি নেই। দ্বিতীয় যে বিষয়ে আমাদের আলোচনা করা দরকার, আমরা আমাদের ঈদকে নিয়ে ভাবছি এবং গরিবদের নিয়ে আমরা ভাবছি, গরিবের কাপড়ই আলাদা। কি সমাজ আমরা গড়েছি, যে সমাজে যাকাতের কাপড় পাওয়া যায়। যাকাতের কাপড় পাওয়া যাবে কেন? সে কম দামি যাকাতের কাপড় কেন পাওয়া যাবে? যে কাপড় একবার দুইবারের চেয়ে বেশি পরা যায় না। 400 টাকায় 3 পিস, কি কাপড় হতে পারে? 300 350 টাকায় 3 পিস, এটা কি কাপড় হতে পারে? গরিবকে দিয়ে কি লাভ? এটা তো মানে দেওয়াই একটি অপরাধ। আপনি আপনার বাচ্চাকে সেখানে রেখে ভেবে দেখেন, এই জামা কি আপনি আপনার মেয়েকে পরতে দিতেন? এই জামা কি আপনি আপনার ছেলেকে পরতে দিতেন? এই যে যাকাতের লুঙ্গি, এটা কি আপনি পরেন? হ্যাঁ, আপনার জন্য 500-600 টাকার লুঙ্গি,
আর গরিবের জন্য যাকাতের 70 টাকা, 80 টাকা, 120 টাকার লুঙ্গি। কেন কেন আমরা এরকম সমাজের দিকে ধাবিত হয়েছি? আমাদের তো উচিত যে আমাদের গরিব ভাইদেরকে এমনভাবে মূল্যায়ন করা, তারা যেন ভাবতে না পারে। আপনি কিন্তু এমন একটা কাজ করতেছেন যে একজনকে যদি কাপড় দিচ্ছেন তো তাকে এটা মানে বিশ্বাস করতে বাধ্য করতেছেন যে সে কিন্তু ভাবুক যে আমি একজন গরিব, আমার জন্য এই পোশাকই রয়েছে। আমি কিন্তু ধনী বাচ্চাদের সাথে মিশতে পারবো না, মিশলেও কিন্তু বোঝা যাবে যে এই হচ্ছে আপনার গরিবের ছেলে, কেন তার কাপড়টাই এরকম। আল্লাহু আকবার। এখন আমরা এসবগুলো দেখলেই বুঝতে পারি যে কেন আল্লাহ রাব্বুল আলামিন আহলে বাইতকে অনুসরণ করা, অনুকরণ করা আমাদের উপর ফরজ করেছেন। আমরা যখন আমাদের মাওলাকে দেখি তো মাওলা কাম্বারকে নিয়ে যাচ্ছেন বাজারে, নিয়ে বলছেন যে সবচেয়ে যে দামি কাপড়, সবচেয়ে যে সুন্দর কাপড় কাম্বার তোমার দৃষ্টিতে, এটা একটু চয়েস করো। মানুষ আছে নিজের জন্য একটা চশমা কিনলেও সামনে যে লোক রয়েছে তাকে বলে ভাই দেখেন তো আমার কাছে কেমন লাগতেছে, কেমন আছে, বা আমার জন্য একটা চয়েস করেন। তো মানুষ কিন্তু ভালো থেকে ভালো চয়েস করে। কাম্বারও মনে করলেন মাওলা হয়তো আমাকে দিয়ে দামি কাপড় মানে নিজের জন্য কিনতে চাচ্ছেন। উনিও সুন্দর দেখে দামি কাপড় চয়েস করলেন, আলী কিনে নিলেন। বলেন এবার মার্কেটে সবচেয়ে কম দামি কাপড় সেটা দেখো। কাম্বার তো বুঝতে পেরেছেন যে এই কম দামিটা আমার জন্য। যাই হোক, কাম্বার সেটাও চয়েস করলেন। যখন চয়েস হয়ে গেল দুটি কাপড়ই আলীর হাতে, আলী ওই দামিটা কাম্বারকে দিয়ে দিলেন। এই বলে দেননি যে তুমি গোলাম আমার চেয়ে ভালো পড়ো, আমি এমন তোমার মাওলা যে গোলামকে মূল্যায়ন করছি না। বলছেন তুমি জওয়ান রয়েছে, এই কাপড় তোমার উপরে বেশি বেশি মানাবে, তোমার মানে বয়সের সাথে এই কাপড়ের মিল রয়েছে। আল্লাহ আকবার এমনভাবে বুঝালেন যে কাম্বার যেন বুঝতে পারেন যে যৌক্তিকভাবে এই কাপড়টা আমার জন্য। আর আমার তো তোমার চেয়ে অনেক বয়স বেশি, আমার জন্য এই কাপড়টাই। এই শিক্ষাগুলো গেলে কোথায়? যেহেতু আহলে বাইতকে আমরা সেভাবে মূল্যায়ন করিনি, যে কারণে আমাদের এরকম একটা শিক্ষা এসেছে। আমরা জানি যে হাসনাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনারা সৈয়দাতুন নিসাইল আলামিনকে বলেছিলেন যে কালকে ঈদ, কালকে সবাই নতুন জামা পরে রাস্তায় আসবে, আমাদের নতুন জামা কোথায়? হাসনাইন নতুন জামা চাননি, আমাদের চেতনাকে ঝাঁকি দিয়েছেন, আমাদের চেতনাকে নড়া দিয়েছেন। যেভাবে আজকে আমি বলছি যে আম্মু আমাদের দুই ভাইয়ের নতুন জামা কোথায়, তো ঠিক এইভাবে সমাজের বাচ্চারাও কিন্তু নিজের মায়ের কাছে প্রশ্ন করে। মায়ের কাছে প্রশ্নের জবাব নেই, মায়ের কাছে প্রশ্নের জবাব নেই। যদি ফাতেমা জাহরা শোনার পরে আলীকে বলতেন যে আলী দেখো হাসনাইন কি বলছেন, তাদের জন্য একটু নতুন কাপড়ের ব্যবস্থা করো, জানতেন যে আলীর কাছে কোনো রকম জবের আটা মাইনাস করে দেওয়া কঠিন। আলী কোথায় থেকে নতুন কাপড় বানাবেন? কি বললেন যে কালকে দর্জি নিয়ে আসবে। আল্লাহু আকবার। দ্বিতীয় দিন আরশ থেকে হাসনাইন আলাইহিস সালাম জামা আসছে এবং ওনাদেরকে দেওয়া হলো। তাহলে ফাতেমা জাহরা সালাওয়াতুল্লাহ আলাইহা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করলেন এবং হাসনাইনের জন্য কাপড়। এটা কিন্তু অনেক বড় এখানে একটা শিক্ষা নিহিত রয়েছে। ইমাম যদিও সেই ছোটকালেও তিনি ইমাম ছিলেন, সে ভালো করে জানতেন যে মায়ের কাছে সমর্থন নেই, মা আমাকে দিতে পারবে না, বাবা আমাকে দিতে পারবে না। কিন্তু বাচ্চাদের যে চেতনা, ওই চেতনাকে ফুটানোর জন্য যে ওদের এই চেতনাই থাকে, ওরা বাবাকে বলে বাবা আমার নতুন কাপড় কই, মাকে বলে মা আমার নতুন কাপড় কই, ঈদ আসছে সবার কাছে নতুন কাপড় থাকবে, আমার নতুন কাপড় কোথায়? ইমামে হুসাইন এই চেতনার জবাব দিতে চাচ্ছেন যে এই যে বাচ্চারা কাপড় চাবে এটাই স্বাভাবিক, এটাই স্বাভাবিক। এখন ওই মায়ের পাশে সেখানে আল্লাহ ফাতেমা জাহরা সালাওয়াতুল্লাহ আলাইহার পাশে দাঁড়িয়েছেন, জান্নাত থেকে পাঠিয়েছেন। আপনি এরকম গরিব মায়ের কাছে আপনি জামা পৌঁছিয়ে দেন, তার পূর্বে যে তার ছেলে জিজ্ঞাসা করবে যে আমার জামা কোথায়, আপনি যান ওই গরিবের কাছে, গোপনে গিয়ে তাকে দিয়ে আসেন যে তোমার 4টা বাচ্চা রয়েছে, এই 4 জোড়া কাপড় রাখেন,
যদি না পারেন, আজকে আমরা কিন্তু লোক দেখানো কাজে খুব ব্যস্ত। রাস্তায় রিক্সাওয়ালাদের পানি দিচ্ছি, ইফতার দিচ্ছি, ফেসবুকে আসতেছে, এগুলো আমরা কিন্তু করতেছি। আমি মনে করি এটা ভালো, কিন্তু যেইভাবে একত্রিত হয়ে এত টাকার ইফতার সংগ্রহ করা যাচ্ছে, এইভাবে একত্রিত হয়ে কি ভালো কাপড়, টিকসু কাপড়, এগুলা কি সংগ্রহ করা সম্ভব না? যদি আজকে প্রত্যেক আমাদের, অন্যদের কথা তো বলছি নাসিহাত হিসাবে, কিন্তু আমাদের যতগুলা কমিটি আছে, এই কমিটিগুলা যদি একটা উদ্যোগ নিত যে টাকাগুলা কিভাবে ম্যানেজ করে গরিবদের কাপড় কিনে, হমুকের বাড়িতে 3টা বাচ্চা রয়েছে, যাই পৌঁছাই দিয়ে আসি, ঠিক আছে, এত আগে পৌঁছাই দিয়ে আসি যে ওই বাচ্চা মায়ের কাছে বলবে যে আমার নতুন কাপড় কই, তার আগে যেন তো বাসায় কাপড় পৌঁছে যায়। এটা কিন্তু অনেক বড় একটি ব্যাপার। আপনি যখন এই কাজ করবেন, তখন আপনি যখন বাচ্চাকে কাপড় দেবেন, আপনার বিবেক শান্ত হবে। না হলে আপনি এমন একটা পরিবেশ তৈরি করে রেখেছেন যে সবকিছু আপনার জন্য, সবকিছু আপনার বাচ্চার জন্য। আপনি মনে করছেন এটাই ঈদ, মাফ করবেন, এটা ঈদ না। মাফ করবেন, এই ঈদকে ঈদ বলা হয় না। ঈদ হচ্ছে সেটাই যেখানে আপনি অন্য মুসলমান ভাইদের জন্য, আপনার ভাইদের জন্য আপনি ভেবে দেখবেন। আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে একে অপরে হাতে হাত দিয়ে আমরা আমাদের ঈদকে এমন সুন্দর করি যে যেখানে কোনো গরিব আর কোনো ধনী এই পার্থক্যটা যেন না থাকে। আমাদের সকলে মুসাল্লি ইমামে রেজা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাতের অন্ধকারে মুখের উপরে কাপড় দিয়ে খাওয়া দিয়ে আসছেন। মওলা কুফায় যতগুলা বাচ্চা ইয়াতিম ছিল, সব কয়টাকে চিহ্নিত করেছিলেন, তারা যেন ইয়াতিমি অনুভব করতে না পারে, যে যে বয়সে রয়েছে সেই বয়সে তাকে সেইভাবে সাহায্য করতেন। এবং যারা ছোট ছিল, যাদের জন্য দুধ প্রয়োজন ছিল, যে ওদেরকে দুধ দিয়ে আসতেন। এটা কিন্তু সমাজ জানতেও পারতো না যে কে দিয়ে যাচ্ছে, ঠিক আছে। এবং কি আমি এক খ্রিস্টান পরিবারের কথা শুনেছি, যে একটি মেয়ে, সে বলছে যে আমার বাবা রয়েছে, আমার অভিভাবক রয়েছে, যে আমাকে দুধ দিয়ে যায়, কিন্তু যখন 2 দিন সে দুধ পায়নি, অন্য ইয়াতিম শিশুদের জিজ্ঞাসা করলো, তোমরা কি দুধ পেয়েছো? আমাদের সেই বাবা কি আমাদের দুধ দিয়ে গেছে? তো বলে না, বলে তাহলে খোঁজ নিয়ে দেখো। যখন খোঁজ নিয়ে দেখা গেল অন্য কেউ না, আলী ইবনে আবি তালিব, যিনি জারবাতের আঘাত পেয়ে আহত অবস্থায় পড়ে আছেন। বাচ্চারা খোঁজ নিয়ে দেখলো, তাহলে কি দেখলো যে ওখানে তাবিব, চিকিৎসক, সে বলেছে যে এইরকম একটি আঘাত যেখানে বিষ শরীরে কার্যকর হচ্ছে, এর থেকে আরাম পাওয়ার জন্য দুধের প্রয়োজন। আল্লাহ আল্লাহ, বাচ্চারা গিয়ে কিভাবে দুধ সংগ্রহ করে বাটিতে নিয়ে আসলো। ইমামে হাসান জিজ্ঞাসা করছেন, তোমরা দুধ এনেছো কেন? বলে, যে ব্যক্তি আজকে বিছানায় অসুস্থ অবস্থায়, আহত অবস্থায় পড়ে আছে, সে কিন্তু আমাদেরকে দুধ দিয়ে যেত, আজকে আমরা দুধ দিয়ে আসছি, ওনাকে দেন যেন উনি সুস্থ হয়ে যান। ইমামে হাসান বললেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আরে তোমার দুধ পান করার পূর্বেই তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। সেই ছোট ছোট বাচ্চারা দুধ জমিনে ফেলে দিল এবং কান্নাকাটি করলো, ইয়াতীমদের মওলা আমাদের মাঝখান থেকে বিদায় নিয়েছে। সায়ালামুল্লাযিনা যালামু আইয়াউমুন ইয়ানকালিবুন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ।